বীরনগর পালিতপাড়া গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরের অনুষ্ঠান কার্য সমাপ্ত করার পর বিকাল ৩ ঘটিকার সময় সেখান থেকে বেরিয়ে আসি তাহিরপুর রেল স্টেশনে। সেখান থেকেই গাড়ি ধরে আমরা আসি নৈহাটিতে এবং নৈহাটি থেকে গাড়ি ধরে আবার আমরা গিয়ে উপস্থিত হয়েছি ব্যান্ডেল থেকে গাড়ি ধরি চুঁচুড়াতে গিয়ে এক ভক্তবাড়িতে রাত্রি অবস্থান করি। পাঠ কীর্তনের মাধ্যমে সোমবার কেটে যায়। মঙ্গলবারে সকালে আবার সেখান থেকে বের হয়ে গঙ্গা পার হওয়া হয়। গঙ্গা পার হয়ে আমরা হাওড়াতে এসে উপস্থিত হই। আর হাওড়া থেকে সেখান থেকে গাড়ি ধরা হয় মেদিনীপুর যাওয়ার জন্য। মেদিনীপুরে যাওয়ার রাস্তায় রওনা হই। সেখান থেকে বাসে করে প্রায় 6.5 ঘন্টা সময় লেগেছে মেদিনীপুর দাঁতন থানার অন্তর্গত সেই তুরকা নামক স্থানেতে এসে উপস্থিত হই এবং তুরকাতে এসে পৌঁছতে রাত্রে আমাদের 7:30 বেজে যায়। যাই হোক, কেউ সোমবারে উল্টা রথ টেনেছে, কেউ মঙ্গলবারে উল্টা রথ টেনেছে। তো মঙ্গলবারে বাসে আসার সময় বিভিন্ন স্থানে দেখতে পেলাম সবাই উল্টা রথ টানতেছে। সেই উল্টা রথ দর্শন করে এসে ভক্তবাড়ি এসে উপস্থিত হয়েছি। তারপর স্নান টান করা হলো, রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পাওয়া হলো, বিশ্রাম করা হলো। আজকে তো সারাদিন একাদশী, শয়ন এই চাতুর্মাস্য ব্রত আরম্ভ শয়ন একাদশী উপলক্ষে। এই জন্য আজকে পাঠ কীর্তন করা হলো এবং সেই পাঠ কীর্তনে আজকে একাদশীর মাহাত্ম্য কথা এবং আজকের উৎসবের করণীয় কী কী বস্তু সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। চাতুর্মাস্য ব্রত কীভাবে পালন করতে হবে, কি কি গ্রহণীয়, কি কি বর্জনীয়, কি কি পালনীয়, কি কি করণীয়, তদ্বিষয়েও আমরা বিস্তারিতভাবে আজকে বর্ণন করব। জয় রাধে শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজকে হলো শয়ন একাদশী ব্রত। এই শয়ন একাদশী দিবসে ভগবান ক্ষীরসাগরে গিয়ে শয়ন করেন এবং 4 মাস শয়ন করার পরে উত্তন একাদশীতে তিনি শয়ন থেকে উঠেন। এই জন্য এই 4 মাসকে চাতুর্মাস্য বলা হয়। এই চাতুর্মাস্যে আমাদের কি কি গ্রহণীয়, কি কি বর্জনীয় এবং কি কি করণীয়, এই বিষয়ে হরিভক্তি বিলাসে বিস্তারিতভাবে আলোচনা করে গিয়েছেন। হরিভক্তি বিলাসের 15 বিলাস আপনারা দেখতে পাবেন, সেখানে চাতুর্মাস্য ব্রত সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। তো আজকের দিবসে ক্ষীরসাগরে যেহেতু ভগবান শয়ন করেন, সেই লীলাকে অনুসরণ করে কোনো ভক্ত অনুকরণ করে থাকেন। আমরা বিভিন্ন স্থানে এটা দেখতে পাই, যেমন বদ্রীনাথ মন্দিরে বা বিষ্ণুকাঞ্চিতেও সেটা অনুষ্ঠিত হয়ে থাকে। কর্ণাটকে বিষ্ণুকাঞ্চিতে আমরা স্বচক্ষে দেখেছি। তো আজকের দিবসে সন্ধ্যা আরতি করার পর, আজকে যেটা শয়ন ক্ষীরোদক মহোৎসব বলা হয় এটাকে, এটা একটা 12টি উৎসবের মধ্যে একটি উৎসব। তো আজকে সন্ধ্যার সময় আরতি করার পরে তত নিরাজস্য কৃষ্ণস্তু নবজানেন বৈষ্ণব সমঙ্গীতাদি ঘোষেন নয়েতে পুণ্যম জলাশয়ে। অর্থাৎ শয়ন আরতি করার পরে
ভগবানকে একটা নতুন সিংহাসনের মধ্যে বসাবেন, মানে পালকির মধ্যে। নবজান নর জানেন, নর জানেন মানে পালকির মধ্যে বসাবেন। বসিয়ে একদিকে চামর করা হবে, একদিকে পাখা দিয়ে বাতাস করা হবে। এইভাবে পালকি করে ঠাকুরকে নিয়ে যেতে হবে পবিত্র একটি জলাশয় বা পবিত্র পুকুর। ঠাকুরকে শয়ন দেওয়ার জন্য সেই রকম পুকুরই তৈরি করে রাখা হয়, বিভিন্ন স্থানে আমরা দেখেছি। এবং গীত ও বাদ্য সমারোহে শঙ্করধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনি এইভাবে দিয়ে দিয়ে ভগবানের স্তুতি পাঠ করে, ভগবানের নাম সংকীর্তন করে, উচ্চধ্বনি জয়ধ্বনি দিয়ে শয়ন একাদশীর মতন ভগবান যেমন ক্ষীরসাগরে শয়ন করেন সেই লীলার অনুকরণ আপনি আপনার বাড়িতে করতে পারবেন। পবিত্র একটি জলাশয়ের মধ্যে নিয়ে গেলেন, নেওয়ার পরে কি করলেন, জলাশয়ের তীরে পালকিটাকে রাখলেন। রাখার পরে তত পুষ্পাঞ্জলি দৈত্যা জানারুদ্ধাম চ প্রভু সংপ্রাপ্তম হস্তম দয়া চ তীরে সমুপবেশায়েত। অর্থাৎ সেখানে ভগবানকে পূজা করবেন, পুষ্পাঞ্জলি অর্পণ করবেন, তারপরে সেই পালকি হইতে নামাবেন। পালকি থেকে নামিয়ে ভগবানের হস্ত ধুইবেন, ভগবানের পদপ্রক্ষালন করাবেন, ভগবানকে পুজো করবেন, আরতি করবেন, মিষ্টি দ্রব্য দ্বারা ভোগ দিবেন। ধ্রৌতাগিনী প্রাণীরাচন্ন আচরন্তু কৃত্তম সংকল্পমাত্মনি দেবী চ নৈশ্যম আচার্যম স্নাপয়েতো যথাবিধি। তারপরে যিনি পুরোহিত তিনি নিজে অঙ্গন্যাস করন্যাস আদি করবেন, ঠাকুরকে অঙ্গন্যাস করন্যাস আদি করাবেন, তারপরে ষোড়োপচারে পূজা করবেন, তারপরে সংকল্প মন্ত্র পাঠ করবেন, তারপরে ঠাকুরকে এই শয়ন মানে জলের মধ্যে শয়ন দিবেন। সংপারতে জলমধ্যে তু দেবং সংপ্রাপ্তায় সুকাম গন্ধপুষ্পাদিবি আচর্য মহাপূজা সমারোহে। এইভাবে অতি আনন্দের দায়িত্ব মহাসমারোহে ভগবান বিষ্ণুকে বলবেন, হে মহাবিষ্ণু আপনার জয় হোক, হে জগৎপতি আপনার জগতের প্রতি অনুকম্প প্রদর্শন করুন। এই বাক্য সম্যক বিধানে প্রার্থনাপূর্বক প্রভুকে শরীরের অভ্যন্তরে সুখে স্নান করাইয়া গন্ধাদি দ্রব্যের দ্বারা মহাপূজা করিয়ে ঠাকুরকে শয়ন দেওয়া হয়ে থাকে। এই উৎসবটিকেই শয়ন একাদশী উৎসব বলা হয়ে থাকে। তো বিভিন্ন স্থানেই আমরা বিভিন্ন ভক্তদেরকে দর্শন করেছি, তারা এইভাবে এই শয়ন একাদশী ব্রত পালন করিয়া থাকেন। আপনারা হরিভক্তি বিলাসের পণ্ডবিলাস করলে পরেই পণ্ডবিলাসের ৫৫ নম্বর শ্লোক হইতেই এই বিষয়ে বিস্তারিত বর্ণন করা আছে, আমরাও সেই বিষয়ে আস্বাদন করতেছি। সুপ্তে তয়ি জগন্নাথ জগত সুপ্তে ভবেদিনম বিধুষে বিধুর্দেতো বিধুর উদ্ধত প্রসন্ন মে ভবাশ্চ্যুতে ইতি আশ্বাস প্রভু অগ্রে গৃহীত্বা নিয়মম ব্রতে চাতুর্মাস্য কর্তব্য কৃষ্ণ ভক্তি বিবির্ধিতে। তাহলে এখানে সিদ্ধান্ত কি বলা হলো, ভগবানকে তখন প্রার্থনা করবেন, হে দেব আপনি শ্বেতদ্বীপের অভ্যন্তরে ফনা মণি বিরাজিত অনন্ত স্বরূপ মানে অনন্ত নাগসজ্জার উপরে পালঙ্ক পরি নিদ্রিত হন, আপনাকে নমস্কার করি। ভগবানের চরণে প্রার্থনা করবেন, হে জগৎপতে আপনি নিদ্রিত হইলে এই বিশ্ব সংসার প্রসুপ্ত হয় এবং আপনি জাগরিত থাকিলে এই সংসার জগৎ প্রবুদ্ধ হয়ে থাকে। হে উচ্চত মত প্রতি প্রসন্ন হন। ব্রতীজন এই প্রকারের আশ্বাস বাক্য গ্রহণ পূর্বক দেবদেবকে দণ্ডবত প্রণাম করিয়া
দেবদেবর পুরভাগে অবস্থান করত হরি ভক্তি বিদ্যার্থে চাতুর্মাস্য ব্রতক্রিয়ার নিয়ম গ্রহণ করিবেন। এটা হলো চাতুর্মাস্য ব্রত, তারপরে গ্রহণ করা হয়ে গেল। যেহেতু আজকে থেকেই এই চাতুর্মাস্য ব্রত আমাদের আরম্ভ হয়ে যাবে, অতএব এই চাতুর্মাস্য ব্রত নিয়ম নিরূপণ কাল সম্পর্কে সন্নত কুমারের উক্ত আছে। তিনি বর্ণন করিয়া গিয়াছেন যে ভক্তিমান হইয়া শয়ন একাদশী বা কর্কট সংক্রান্তি অথবা আষাঢ়ী পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ করিবেন। অর্থাৎ যদি কেউ পারেন আজকে থেকে ব্রত আরম্ভ করবেন, যদি কেউ আজকে ধরতে না পারেন তাহলে কেবল সংক্রান্তি থেকে, আর যদি না পারেন তাহলে ওই যে গুরু পূর্ণিমা থেকে আপনাকে অবশ্যই ব্রত ধরতে হবে। সন্নত কুমার সংহিতাতে এইভাবে লেখা আছে যে একদশান্ত গৃহায়াত সংক্রামণ কর্কটেস্থ আষাঢ়ে বা নরু ভ্রুক্তাম চাতুর্মাস্য দিতম ব্রতের। অর্থাৎ আজকের এই শয়ন একাদশী থেকে আপনি ব্রত আরম্ভ করতে পারেন, অথবা গতকালকে যে কর্কট রাশিতে সূর্য গমন করেছে, সংক্রান্তি হয়েছে আষাঢ় সংক্রান্তি, সেইটার থেকেও আপনি ব্রত আরম্ভ করতে পারেন, অথবা সামনে যে গুরু পূর্ণিমা আসতেছে এই গুরু পূর্ণিমার দিন থেকেও আপনি এই ব্রত আরম্ভ করিতে পারেন। এইভাবে তিনটি সময়ের দেওয়া হয়েছে। তারপরে কি বললেন, আপনি যখন চাতুর্মাস্য ব্রত আরম্ভ করবেন তখন সংকল্প মন্ত্র পাঠ করবেন, ভগবানকে কি বলবেন, চত্বার বার্ষিকাং মাসনম দেবস উত্থানপনাবিধি ইদনম করিষ্যে নিয়মম নির্বিঘ্নম করু মে অচ্যুত ইতিহি। ভগবানের কাছে প্রার্থনা করবেন। কি প্রার্থনা করবেন, হে জগৎপতে আমি আপনার ব্রত করিতেছি, হে অচ্যুত সম্বরেষু চাতুর্মাস্য, অর্থাৎ এই বৎসরের চাতুর্মাস্য আমি ব্রত করব। আপনি যতদিন পর্যন্ত শয়ন করবেন উত্থান একাদশী যাবতই আমি একইভাবে এই নিয়ম পালন করিয়া যাইব, আমার যাতে ব্রতের কোনো বিঘ্ন না হয় এই জন্য আপনি নিজ গুণে কৃপা করে আমার ব্রতের সমস্ত বিঘ্নকে আপনি দূর করিবেন। তারপরে এইবার চাতুর্মাস্যের আপনি কি কি নিয়ম পালন করবেন সেই বিষয়ে আমরা এখন বলব, যে চাতুর্মাস্যতে আপনাকে কি কি নিয়ম পালন করিতে হইবে। তো শাস্ত্রে কি বললেন, বলছেন যে যো বিনা নিয়মমৃত্যে ব্রতম বা জপমেব বা চাতুর্মাস্য নয়তে মূর্খম জীবনাতি মৃত হিচ। বললেন যে এই যে চাতুর্মাস্যের কথা আলোচনা করা হয়েছে, বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণবগণ যদি এই চাতুর্মাস্য ব্রত পালন না করেন তাহলে কি হবে, বললেন যে তারা জীবিত অবস্থায় মৃত সদৃশ্য। বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণকারী বৈষ্ণবগণ তিনি গৃহস্থ হোক আর ত্যাগী হোক, বানপ্রস্থে হোক অথবা সন্ন্যাসী হোক, তিনাকে চাতুর্মাস্য ব্রত অবশ্যই পালন করিতে হবে, না হলে তিনি বৈষ্ণব বলেই পরিগণিত নয়। এখন চাতুর্মাস্য ব্রতেতে আমাদের কি কি বর্জনীয় এই বিষয়ে স্কন্দ পুরাণের নাগরখণ্ডতে আলোচনা করে গিয়েছেন। যদিও এটা হরিভক্তি বিলাসের 15 বিলাসের 61 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। শ্রাবণে বর্জয়েতে শাকং দদি ভাদ্রপদে তথা দুগ্ধম চ আশ্বিন জুষ মাসি কার্তিকের চ আমিষম তেজ্যাত। যদি বিশেষ কিছু নিয়ম করতে না পারেন, আমাদের অনেকগুলো জিনিস গ্রহণীয় আছে, অনেকগুলো জিনিস বর্জনীয় আছে, যদি সেইগুলা করতে পারেন তো অতি ভালো, আর না হলে বলছে শ্রাবণ মাসে কোনো প্রকারের শাক খাবেন না। কেউ কেউ আপনাদেরকে বলবে যে কলমি শাক খাওয়া বর্জন, অন্যান্য শাক খাওয়া যাবে, কিন্তু এই শ্লোকেতে সম্পূর্ণভাবে বলে দিয়েছেন শাক বর্জন, ওটা কলমি শাক
আর পালং শাক এরকম কোনো বিভক্ত করে বলেন নাই। শ্রাবণে শাকবর্জয়েত, অর্থাৎ শ্রাবণ মাসে আপনি শাক গ্রহণ করিবেন না। ভাদ্র মাসেতে দধি গ্রহণ করবেন না। আশ্বিন মাসেতে দুগ্ধ গ্রহণ করবেন না। কার্তিক মাসে যে সমস্ত ফল আমিষ জাতীয়, যে সমস্ত মূল অর্থাৎ আমিষ জাতীয় ফলমূল বলা হয়েছে এই কারণেই, কারণ মাটির নিচে তো অনেক কিছুই ধরে। আলু যেমন মাটির নিচে ধরে, বাদাম যেমন মাটির নিচে ধরে, পেঁয়াজটাও সেরকমই ধরে মাটির নিচে, রসুনটাও মাটির নিচে ধরে। এই জন্য বলা হয়েছে ফল মূল মধ্যে বা যত আমিষ দ্রব্য আছে সেটাকে ত্যাগ করতে হবে। তাছাড়াও আরও অন্যান্য দ্রব্যের কথাও এখানে আলোচনা করা আছে, সেই বিষয়েও আমরা বলবো কি কি বস্তু এই 4 মাস আমাদের গ্রহণ করলে হরিভক্তি বর্ধিত হইবে না। হরিভক্তি বর্ধন করার জন্যই এই চাতুর্মাস্য ব্রত। এই চাতুর্মাস্য ব্রত যারা করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা নিত্যধাম হরিমন্দিরে গমন করেন, নিত্য গোলকধামে গমন করিয়া থাকেন। এই জন্য এই চাতুর্মাস্য ব্রতের কথা বলেছেন। তাই যারা প্রসাদভোজী নয়, যারা গৃহস্থ আশ্রমে আছেন মৎস্যভোজী, তাদেরকেও বলা হয়েছে 4 মাস তোমরা এইভাবে ব্রত করবে। হ্যাঁ, এই যে শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, এই 4 মাসেই বলছেন এইভাবে তোমরা ব্রত করো, এতে ভালো হবে। এই 4 মাস আমিষ বর্জন ত্যাগ অতি উত্তম। যদি 4 মাস কেউ না পারে আমিষ বর্জন ত্যাগ করতে, তাহলে অন্ততপক্ষে কার্তিক মাসে তো সম্পূর্ণ প্রকারের আমিষ দ্রব্য বর্জনের কথা বলেছেন। তারপরে আর কি নিয়ম বলছেন, নিষ্পাবানং রাজমাসঞ্চৌ সুবিতে দেব জনার্দনে, যে ভুক্ষন্তি বিপ্রেন্ড সপাচ অধিকম হিস। শ্রীহরি যতক্ষণ পর্যন্ত শয়নে থাকবেন, ভবিষ্য পুরাণে বললেন ততক্ষণ পর্যন্ত আপনি নিয়ম করে ব্রত পালন করবেন, নিয়ম করে জপ করবেন, নিয়ম করে স্নান করবেন, যে কোনো একটা নিয়ম পালন করবে। অধিকন্ত নদোষায়, যদি বহু বেশি নিয়ম করতে পারেন সেটা আপনার জন্যই ভালো, এটা দোষের কোনো কারণ নেই। আর না পারলে যে কোনো একটা বা দুটা নিয়ম অবশ্যই পালন করবেন। যে সমস্ত মূর্খগণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে সম্প্রদায়ের অন্তর্গত সদ্গুরু চরণাশ্রয় করা সত্ত্বেও, সদাচার পালন করা সত্ত্বেও চাতুর্মাস্য ব্রত পালন করেন না, সেই সমস্ত মূর্খের কথা বলছেন, তারা জীবিত অবস্থায় মৃততুল্য জানিবেন। স্কন্দ পুরাণের নাগরখণ্ডেই আমাদেরকে বললেন যে শ্রাবণ মাসে কোনো প্রকারের শাক খাবেন না, ভাদ্র মাসে কোনো প্রকার দধি খাবেন না, আশ্বিন মাসে কোনো প্রকার দুগ্ধ খাবেন না, আর আশ্বিন মাসে কার্তিক মাসে কোনো প্রকারের আপনি আমিষ দ্রব্য গ্রহণ করবেন না। এছাড়াও ব্রহ্মনারদ সংবাদের মধ্যে আরও সুন্দরভাবে বর্ণন করে গিয়েছেন। সেখানে বললেন যে যতক্ষণ পর্যন্ত ভগবান শয়ন অবস্থায় থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদেরকে শিম খাওয়া নিষেধ, রাজমা খাওয়া নিষেধ। অর্থাৎ রাজমা বলতে বরবটিকে বোঝানো হয়। রাজমা একটা ফরাস বিচির মতন থাকে, বরবটিকে বোঝানো হয়। যারা এই সমস্ত দ্রব্য ভক্ষণ করেন এদেরকে শাস্ত্রে চণ্ডাল হইতে অধিক নিকৃষ্ট বলিয়া উল্লেখ করিয়াছেন। অতএব এটা কখনো গ্রহণ করিবেন না। তারপরে শ্লোকে আমাদের কি বললেন, শীর্ণ নারদ, এটা বিষ্ণু রহস্য নামক গ্রন্থে বলছেন, শীর্ণ নারদ তৎস্নোতে চাতুর্মাস্য ব্রত ক্রিয়া যা নির্বিত নরো ব্রকেতা প্রয়শ্চন্তি পরমাগতি। এই চাতুর্মাস্য ব্রতের দ্বারা কি হয়, পরম গতি মানুষ লাভ করতে পারে। যারা নিয়ম পালন করে না, বিশেষ করে
কার্তিক মাসেও রাজমা বরবটি গ্রহণ করেন, তাহলে তাদেরকে আপ্রলয় কাল পর্যন্তই নরকে পতিত হইতে হয়। জনার্দন যতক্ষণ সুপ্ত থাকিবেন ততক্ষণ পর্যন্ত কলিঙ্গ খাওয়া নিষেধ। কলিঙ্গ বলতে ওটা এক ধরনের বৃক্ষ জাতীয় শাকের কথা বললেন, যে এটা কখনো খাওয়া যাবে না। ব্রতানি বৈষ্ণবানি চং মুন্যম বাপি চকর্ষিতম নরস্য ক্ষয়মাপ্নতি পাপং জন্ম শতোদ্ভব। এই সমস্ত যে সমস্ত দ্রব্য শাস্ত্রে নিষেধ করা আছে, সেই সমস্ত দ্রব্য যারা গ্রহণ করবে তাদেরকে বহু বৎসর পর্যন্ত নরকে ভোগ করিতে হইবে। যেমন কলিঙ্গানি পটলানি বৃত্তানক সন্দেতিশ্চ এতানি বুক্ষয়েস্তু সুপ্ততি দেব জনার্দনে সপ্ত জন্ম অর্জিত পুণ্যম হরির নাস্য সংশয়। তাহলে কালিঙ্গ হলো এক ধরনের বৃক্ষ, শাক জাতীয় জিনিস, এটা কখনো খাওয়া যাবে না। তারপরে বললেন পটল খাওয়া যাবে না, তারপরে বললেন বেগুন খাওয়া যাবে না, তারপরে বললেন বাসি ভাত, এই 4 মাস খাওয়া আমাদের নিষিদ্ধ। সন্ধতি অর্থাৎ পুরা ভাত বা বাসি ভাত এইগুলা খেতে নাই। এই 4 মাসের মধ্যে এইগুলা যারা গ্রহণ করেন তাদের 7 জন্মের যত পুণ্য আছে সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। এই জন্যই এই সমস্ত দ্রব্য ভক্ষণ করা নিষিদ্ধ আছে। আরও বললেন যে চাতুর্মাস্যে উৎপন্ন হলে মনোরম ফল মূলার মধ্যে কিছু কিছু স্বীয় প্রিয় ফলগুলাও তুমি বর্জন করিবে। অত্যন্ত প্রিয় ফল যেগুলা সেগুলাকেও বর্জনের কথা বলে গিয়েছেন। এটা কোনো কোনো পুরাণেতে আলোচনা করা আছে। রুচয়েত ত্যক্ত্বা কাল লভ্য ফলমূলাদি বর্জয়েত। অনেকেরই বিভিন্ন ফলের উপরে খুব লোভ থাকে, লালসা থাকে, তো বলছেন যে সমস্ত ফল তোমার অত্যন্ত প্রিয় লোভ লালসা আছে সেইগুলাও তুমি ত্যাগ করে দিবা। ঠিক আছে, এবার করণীয় কি? জপ হোম আদি অনুষ্ঠানম নাম সংকীর্তন তথা সকৃতি পার্থয় দেবং গৃহোত্তম নিয়মম বুধ। তাহলে জপের সংখ্যা আপনি বেশি পরিমাণে করবেন। চাতুর্মাস্যের এটাই আমাদেরকে সিদ্ধান্ত দিলেন। চাতুর্মাস্য উৎপন্ন হইলে পরে সুধী ভক্তগণ তারা কী করবেন? বেশি পরিমাণে জপ করবেন, হরিনাম সংকীর্তন, বেশি পরিমাণে হোম করবেন, বেশি পরিমাণে নাম সংকীর্তন করবেন উচ্চস্বরে। তারপরে বললেন প্রভুর নিকটে নানাভাবে কাতর হয়ে প্রার্থনা করবেন, দৈন্যভাবে দীনতার সহিত ভগবানকে প্রার্থনা করবেন। হে ভগবান, ভবদীয় পুরভাগে এই ব্রত গ্রহণ করিলাম। হে বিষ্ণু, তদীয় প্রসাদে ইহা যেন নির্বিঘ্নে সুসম্পন্ন হয়। হে প্রভু, হে জনার্দন, ব্রত গ্রহণ পূর্বক মৃত্যু হইলেও আপনার অনুগ্রহে উহা সুসিক্ত হইবে। একথা তো দৃঢ় সত্য। এইবার বিষ্ণু রহস্য গ্রন্থে ব্রহ্ম নারদ পুরাণেতে এই চাতুর্মাস্য ব্রতে আমাদের কি কি পালন করতে হবে, কি কি করণীয়, কি কি অকরণীয়, এই বিষয়ে আরো সুন্দরভাবে বিস্তার করে গিয়েছেন। বললেন যে ব্রহ্মা দেবর্ষি নারদকে বলছেন যে সম্যক প্রকারে চাতুর্মাস্য ব্রতের ক্রিয়া সম্পূর্ণ করিতে হইবে। একই নিয়মেই চাতুর্মাস্য আমাদেরকে যাপন করতে হবে। ভক্তি সহকারে ওই সমস্ত ক্রিয়া সম্পাদন করিলে পরম গতি লাভ করা যাবে, অর্থাৎ ভগবানের নিত্যধামে আপনি যেতে পারবেন। মনে মনেও এই সকল বৈষ্ণব্রত অনুষ্ঠানের বাসনা করিলে 100 জন্মার্জিত সমস্ত পাতক দূরীভূত হয়ে যায়। আপনি মনে মনে সংকল্প নিয়েছেন যে আমি চাতুর্মাস্য ব্রতেতে এই নিয়ম পালন করে যাব। এখন যদি দৈব যুগে
শারীরিক অসুস্থতার কারণে আপনি সম্পূর্ণভাবে 4 মাস ব্রত করতে নাও পারেন, বলছেন তথাপিও আপনি ব্রতের ফল লাভ করতে পারবেন, যেহেতু এটা কলিযুগ। আর এই কলিযুগে এই একটা বিশেষ নিয়ম, বিশেষ বিধান। কলির হাজারটা গুণ দোষ থাকলেও এটা হলো কলির একটা মহান গুণ। যারা একটা বা দুটা নিয়ম পালন করেও চাতুর্মাস্য কাটাতে পারবেন, তাদেরকে 100 জন্মের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। ভগবান তাদের 100 জন্মের পাপকে মার্জন করে দিবেন। এক ভক্ত শান্ত নিত্যক্রিয়া এবং দৃঢ়ব্রত হইয়া চতুর্মাস্য জনার্দনে অর্চনা করিলে হরিধাম লাভ করা যায়। এক ভক্ত মানে একা আপনি থাকবেন, আপনি একা থাকবেন, শান্ত, কারোর সঙ্গে ঝগড়াঝাটি করবেন না, কারোর সঙ্গে উচ্চ নিচু কথা বলবেন না, নিত্য স্নাতা, প্রতিদিন একই নিয়মে আপনি স্নান করবেন, দৃঢ়ব্রতা, যে সমস্ত ব্রতের নিয়ম পালন করতেছেন একই নিয়মে পালন করে যাবেন। এই 4 মাস যদি কেউ এইভাবে করতে পারেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করবেন। তাহলে বৎসরের 4 মাস ভগবান জলের মধ্যে শয়ন করেন। আর সেই বৎসরের 4 মাস যারা একাদশী চতুর্মাস্য ব্রত পালন করবেন, তারা ভগবান শ্রীহরির পূজা করাবেন এবং নিজেরাও ভূতলে শয়ন করিবেন। এই 4 মাস ভূতলে শয়নের বিধানের কথা বলা আছে। অতএব আপনি 4 মাস নিজেও ভূতলে শয়ন করবেন, মানে মাটিতে আপনি বিছনা পেতে শয়ন করবেন, খাট পালঙ্কের মধ্যে আপনি শয়ন করবেন না। চাতুর্মাস্য বার্ষিকানাং মাসানং দেবকতং বিধিং স্ত্রী বা নরু বা মদ্ভক্তং ধর্মস্য স দৃঢ়ব্রতা গৃহায় অন্তিম অনেতানং দন্তধাবন পূর্বকম তেষাং ফলানি বক্ষ্যামি তৎকর্তব্য পৃথক পৃথক। এইবার বলছেন যে ব্রতের কিছু পৃথক পৃথকভাবে নিয়মের কথাই বলা হয়ে থাকবে। এই ব্রতের দ্বারা বৈষ্ণব ধাম অর্থাৎ হরিধাম প্রাপ্ত হতে পারবেন। এই ব্রতের দ্বারা চান্দ্রায়ণ, পাশ্চিত্র আদি আপনার হয়ে যাবে। তাই ভবিষ্য পুরাণে ভগবান এবং যুধিষ্ঠির সংবাদে লেখা আছে, সে পুরুষ হোক আর নারী হোক, কি নর কি নারী, যে কেউ হোক না কেন ধর্মাত্মা, তিনি মদভক্তিনিষ্ঠ, ভগবানের ভক্তনিষ্ঠ হয়ে দৃঢ়ব্রতা হয়ে তিনি শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই 4 মাস তিনি কি কি নিয়ম পালন করতে পারেন। দন্তধাবন আনতে এই সমস্ত নিয়ম ধারণ করিবেন। যে ব্যক্তি এই সমস্ত নিয়ম ধারণ করেন, সে ওই নিয়মের যে যে ফল আছে সেই ফল তিনি প্রাপ্ত হইবেন। এবং তাহার পৃথক পৃথক ফলের কারণে আমরা পৃথক পৃথকভাবে বর্ণন করতেছি। চাতুর্মাস্যের নিয়ম ধারণ পূর্বক যারা ব্রত করবেন, তারা সামুদ্রিক লবণ খাবেন না। অর্থাৎ সমুদ্র থেকে যে সমস্ত লবণ উৎপন্ন হয় সেটা খাওয়া যাবে না। তবে আপনি সন্দুক লবণ ব্যবহার করতে পারেন, কারণ সন্দুক লবণ একটা পাথর থেকে তৈরি হয়, এটা পাথরের লবণ। সেই পাহাড়ের মধ্যে যে পাথর আছে সেই পাথরটাকে ভেঙে সেটার থেকে লবণ হয়। এই জন্য সামুদ্রিক লবণ ত্যাগ করিবেন এবং আপনি সন্দুক লবণ ব্যবহার করবেন। যদি কেউ সামুদ্রিক লবণ ত্যাগ করেন, তাহলে কি হইবে? তিনার কণ্ঠস্বর ভালো হইবে, সুমধুর কণ্ঠস্বর লাভ হইবে। একদিকে ভক্তি লাভ হচ্ছে এবং অন্যদিকে জাগতিক জগতে আপনি কী কী লাভ করতে পারছেন সেটাকেও দেখানো হচ্ছে। এই 1 মাস যদি কেউ সরিষার তেল ব্যবহার ত্যাগ করে দেন, তাহলে তিনি সুসন্ততি লাভ করবেন, মানে তার বংশে পুত্র সন্তান অনেক উৎপন্ন হইবে। এই জন্য এই চাতুর্মাস্য হয়তো ঘি ব্যবহার করতে হবে, না হলে সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে। সেখানে সাদা তেল বা সয়াবিন তেলও ব্যবহার করা যাবে না, একমাত্র ঘি অথবা সূর্যমুখী তেল ব্যবহার করা যাবে। হে পাত্র, তৈলাঙ্গ ত্যাগ অর্থাৎ দেহের মধ্যে
তাহলে আচ্ছা, ওই সরিষার তেল খাওয়া ত্যাগ করলে কি হবে? সরিষার তেল বা রিফাইন সাদা তেল খাওয়া ত্যাগ করলে কি হবে না, আপনি সন্ততি লাভ করতে পারবেন, অনেক সুখ লাভ করতে পারবেন, বহু সম্পদ লাভ করতে পারবেন, বহু সুখ লাভ করতে পারবেন, এমনকি পুত্র সন্তান আদিও লাভ করতে পারবেন। দেহের মধ্যে সরিষার তেল মর্দন করা যদি ত্যাগ করে দেওয়া হয় 4 মাস, তাহলে দেহ আরও সুন্দরতা বাড়বে, আরও উজ্জ্বলতা বাড়বে। পক্ষ তেল বর্জন করিলে, পক্ষ তেল বলতে এখানে নারকেল তেলের কথা বলা হয়েছে, নারকেল তেলের কথা বলা হয়েছে। সেই নারকেল তেলও যদি গায়ের মধ্যে ব্যবহার করা আপনি বন্ধ করেন, তাহলে অরাতি নির্মূল হয়ে যায়, মানে আপনার শত্রুগণ নির্মূল হয়ে যাবে। এবার বললেন আরেকটা তেল হয়, এটাকে মধুকো তেল বলা হয়, অর্থাৎ মহুয়া জাতীয় ফল থেকে এই তেল তৈরি হয়। মহুয়া গাছের ফুল আমরা শুনেছি, সেটা খেলে মত্ততা আসে বা এর থেকে মদ তৈরি করা হয়, তাই এটাকে মধুকো তৈল বলা হয়েছে। ওই তেলও বর্জন করিবার কথা বলছেন। এই তেল যারা গ্রহণ করিবে, তারা যারা এই তেল বর্জন করিবে, তারা বিপুল সৌভাগ্যশালী হইতে পারিবে। তাহলে মহুয়া ফল থেকে উৎপন্ন জাত তেলকে বর্জন করিলে বিপুল সৌভাগ্য লাভ করা যায়, মানে ঈশ্বরের কৃপা লাভ করা যাবে। এইবার বলছেন কুসুম সম্মুখ ত্যাগ করিলে সুরপুরে বিদ্যানগর, মানে উত্তম শয্যা, স্ত্রী সহবাস ইত্যাদি ত্যাগ করলে পরে আপনি বিদ্যাধর দেহ লাভ করে আপনি বিদ্যাধর সঙ্গে বিদ্যাধরের পুর সুরপুরে গমন করিতে পারিবেন। যিনি যুগশিক্ষারত হন তাহার ব্রহ্মপদ লাভ হইয়া থাকে এই 4 মাসের মধ্যেই। যে সমস্ত ভক্তগণ কটু, অলম, তিক্ত, মধু, খার এবং কষায় জাতীয় রসসমূহ ত্যাগ করিবেন, কখনো তাহাদের দেহের মধ্যে কোনো বিরূপতা প্রাপ্ত হইবে না, এবং যাহারা অভয়কে তাদের দেহের মধ্যে কখনো দুর্গন্ধ জন্মাবে না, তাদের দেহ থেকে কখনো দুর্গন্ধ বেরোবে না, তাদের শরীর হইতে অবয়ব হইতে সুগন্ধ বেরোবে। যেরকম মৎস্যগন্ধা থেকে তিনি যুজনগন্ধা হয়ে গিয়েছিলেন, পদ্মগন্ধা হয়ে গিয়েছিলেন সত্যবতী, সেইভাবে যারা এই ব্রত পালন করবেন তাদের শরীর থেকে কোনো প্রকার দুর্গন্ধ বেরোবে না। এই 4 মাস যারা পান সুপারি খাওয়া ত্যাগ করবেন, অর্থাৎ তাম্বুল ভোজন ত্যাগ করবেন, সেই ব্যক্তি নির্মলতা প্রাপ্ত হইবেন। যারা অপক্ষ দ্রব্য ত্যাগ করবেন তিনিও নির্মলতা প্রাপ্ত হইবেন। পদে বা মস্তকে তৈলবর্ধন মর্জন করিলে সুদীপ্ত তিনি হইতে পারিবেন, এবং মধু বা দ্রক্ষ দ্রব্য ত্যাগ করিলে দীপ্তপদ হয়ে থাকে, অর্থাৎ তাহার চরণোদয় দিব্য সুশোভিত হইয়া থাকে। দধি, দুগ্ধ, তর্ক অর্থাৎ ঘুল বর্জন করিলে গোলকধাম প্রাপ্ত হওয়া যায়। এই জন্য বললেন স্থলিপক্ষ ত্যাগ করিলে দেবরাজ্যের অতিথি লাভ করা যায়। পক্ষ, অগ্নিপক্ষ দ্রব্য যদি কেউ ত্যাগ করেন তাহলে তিনিও দীর্ঘ শান্তি সুখ লাভ করিয়া থাকেন। ধরাশয্যা বা পাষাণে মানে পাথরের উপরে যদি কেউ শয্যা করেন তাহলে তিনি হরির অনুচর হইয়ে হরিধামে অবস্থান করিবেন। যারা এই 4 মাস মধু ত্যাগ করিবেন বা মৎস্য ত্যাগ করিবেন, মাংস ত্যাগ করিবেন, তারা পরজন্মে মুনি ঋষি হয়ে জন্মগ্রহণ করিবেন, তারা মুনি ঋষি হইবেন। যারা এই 4 মাস সুরাপান ত্যাগ করিবেন অর্থাৎ মদ্যপান ত্যাগ করিবেন, তারা কোনো রোগ সুখ ব্যাধিতে ভোগ করতে হইবে না, রোগ সুখ বিহীন হইবেন, মহা তেজস্বী হইবেন। এবং যে সমস্ত ব্যক্তিগণ দিনের শেষ বেলায় মানে একদিনের মধ্যে একবার মাত্র আহার করছেন,
তাহ দিনান্তে আহার করেন, তাহলে তিনি ব্রহ্মলোকে যাইবেন এবং ব্রহ্মার মতো সম্মান তিনি প্রাপ্ত হইয়া থাকিবেন। নখ এবং লোম যদি 1 মাস যাবৎ কেউ না কাটে, অর্থাৎ চুল দাড়ি মুছ নখ যদি কেউ ধারণ করে রাখেন, তাহলে প্রতি দিবসেই তিনি গঙ্গা স্নানের ফল লাভ করিতে পারিবেন। এই 4 মাস যদি কেউ মৌনব্রত ধারণ করিয়া শ্রীহরির ভজন করেন, তাহলে তিনিও অনন্ত ফল লাভ করতে পারিবেন। অনন্ত ফল তিনি লাভ করতে পারবেন। তো এইভাবে কোন কোন দ্রব্য আমরা বর্জন করলে আমরা কতটুকু ফল লাভ করতে পারবো, কোন কোন দ্রব্য গ্রহণে আমরা কতটুকু লাভ করতে পারবো, এই সম্পর্কে হলি ভক্তি বিলাসে আমাদেরকে সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। পাদাভি বন্ধনা দীক্ষং ভবেদম গোদানম ফলম বিষ্ণু পাদাবজ স্পর্শায়ত কৃতকৃতি ভবেত নর। বিষ্ণু দেবালয় কুর্যাৎ দুষ্প্রাপ্যম মাঞ্জনে কল্পস্তয়ী ভবেত রাজা সনরু নাত্র সংশয়। প্রদক্ষিণ ত্রয়োকৃতা যত্রুষা স্তুতিপাঠক হংস যুক্ত বিমানেন সচ বিষ্ণু পদম ব্রজম। গীতবাদ্য করো বিষ্ণু গন্ধর্বলোক মাপ্নুতি পুষ্পমালা কুলাং পুঞ্জা কৃত্যাং বিষ্ণু পুনর্ব্রজেত। এইভাবে অনেক অনেক নিয়মের কথাই বলে গিয়েছেন। আমরা তাহার বাংলা অনুবাদ করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। তাহলে যদি মাটির পাত্রেতে তিনি কেউ এই 4 মাস আহার গ্রহণ করেন, অথবা সমস্ত পাত্রই তিনি ত্যাগ করে দেন, অর্থাৎ স্টিলের হোক, কাঁসার হোক, পিতলের হোক বা মাটির হোক, লোহার হোক, অ্যালুমিনিয়াম হোক, এই সমস্ত পাত্র যারা ত্যাগ করে দিবেন তারা অধিপত্য লাভ করে, অর্থাৎ আগামী মন্বন্তরে তারা দেবরাজ ইন্দ্র হইতে পারবেন। আগামী জন্মেতেও তারা উত্তম কুলে জন্মগ্রহণ করে বহু ভোগ সম্পত্তির মালিক হইতে পারবেন। যাহারা এই চাতুর্মাস্য নমো নারায়ণ বা প্রত্যেকে নিজ নিজ মন্ত্র ইষ্টদেবের মন্ত্র জপ করিবেন, অন্যান্য মাসের জপ থেকে প্রতি দিবসে তিনি শতগুণ বেশি ফল লাভ করিতে পারবেন। শ্রীহরির চরণ বন্ধন করিলে এই 4 মাস, তাহলে গোদানের ফল লাভ করা যায়। হরির চরণ কমল স্পর্শ করিলে কৃতকৃতার্থ হওয়া যায়। হরি মন্দিরের উপলেপ মানে মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে বা কাপড় দিয়ে জল দিয়ে মুছে দিলে হরি মন্দির উপলেপন প্রধান বা মার্জন করিলে নিঃসন্দেহে কল্পকাল পর্যন্ত তিনি বিষ্ণুপদ মানে নৈপ্যপদ মানে রাজপদ প্রাপ্ত হইয়া থাকিবেন। যারা এই 4 মাস প্রতিদিন স্তব স্তুতি পাঠ করিবেন, প্রতিদিন 12 বার স্তব স্তুতি পাঠ করিবেন, প্রদক্ষিণ করিবেন, হংসযানে আরোহণ পূর্বক তিনি হরি মন্দিরে গমন করিবেন। হরি মন্দিরে গীত বাদ্য করিলে এই 4 মাসের মধ্যে যারা করবেন গন্ধর্ব লোক তিনি প্রাপ্ত হইবেন। প্রত্যহ শাস্ত্র অনুসারে মানবগণকে এই সমস্ত নিয়ম পালন করা প্রয়োজন। ব্যাসরূপী ভগবান বললেন যে এই সমস্ত নিয়মের দ্বারা কি হবে, অন্তিমে তারা হরিধাম প্রাপ্ত হইবে। এখনই তাদের জন্য ভগবান বিশ্বকর্মার দ্বারা বাড়িঘর তৈরি করে রেখে দিয়েছেন। এই দেহ পতন হওয়ার পরে তারা নিত্য দেহ প্রাপ্ত হইবেন এবং দিব্য বিমানে বসে নিত্যধামে যাইবেন। তাই ভগবত বিষ্ণুর কখনো পতন হয় না। কুসুম মাল্যর দ্বারা ভগবানকে অর্চন করিলে এই মাসে বিশেষ ফল লাভ করা যায়। অর্থাৎ
সেই ব্যক্তি হরিধামে গমন করিতে পারিবেন। হরি মন্দির প্রুক্তম করিলে অপ্সরা ধাম প্রয়োগ হয়। হরি মন্দির যারা ঝাড়ু পোছা দিবেন, মার্জন করবেন, পরিষ্কার করবেন, তারা অপ্সরা দেহ প্রাপ্ত হইয়া তারা অপ্সরা দেহ গমন করে প্রয়াগে উত্তম গতি লাভ করিবেন। তীর্থ প্রবৃত্তিষু স্নান শরীরে নির্মলতাং। এই 4 মাস যারা তীর্থযাত্রা করবেন, তীর্থ ভ্রমণ করবেন, তীর্থবাস করবেন, তীর্থ জলে স্নান করবেন, তিনিও সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করিতে পারিবেন। অগ্নিষ্টুম যজ্ঞের ফল তিনি লাভ করিতে পারিবেন। এই 4 মাস যদি কেউ প্রাতকালে স্নান করেন, তবেই তিনি 4 মাসের ব্রতের ফল লাভ করতে পারবেন। তারপরে বললেন পঞ্চগব্য। এই 4 মাস যদি আপনি পঞ্চগব্য সেবন করেন, পঞ্চামৃত সেবন করেন, তাহলে শত শত চন্দ্রায়ন পাশ্চিত্র ব্রতের ফল লাভ করতে পারবেন। প্রত্যেক একজন করে ভক্তকে যদি আপনি ভোজন করাইতে পারেন, তাহলে অগ্নিষ্টুম যজ্ঞের ফল লাভ করতে পারবেন। যদি এই চাতুর্মাস্যে আপনি সমস্ত দিনে দিবাভাগে ভোজন করা নিষিদ্ধ করে দেন এবং রাত্রিবেলা আপনি ভোজন করেন, তাহলেও তুমি নিখিল তৃপ্তির ফল লাভ করিতে পারিবে। যথাচিতভাবে দ্রব্য আহার করিলে বাপি কুপাদি দানজ পুণ্য লাভ হইয়া থাকে। দিবসের অষ্টভাগে আহার করিলে তার আরও মহিমার কথা বললেন। যে সমস্ত মহাত্মাগণ দিবসের অষ্টম ভাগে গিয়া আহার করেন, সুরমানে স্মৃতিলাভ করিয়া থাকেন, নিত্য সিক্ত হইলেও কয়াচহ তাকে নরক দর্শন করিতে হয় না। এবং পাত্র ত্যাগ করিলে, অর্থাৎ করপাত্রে যদি কেউ ভোজন করে, কোনো রকম পাত্র ব্যবহার না করে, তাহলে তিনাকে পুষ্কর তীর্থে বাস করলে, পূর্ত তীর্থে স্নান করলে যেই ফল, সেই ফলই তিনি লাভ করিতে পারিবেন। পত্রে আহার করিলে, অর্থাৎ কোনো কলা পাতার মধ্যে বা শাল পাতার মধ্যে নিয়ে যদি কেউ প্রসাদ পায়, তাহলে কুরুক্ষেত্র বাস করলে যেই ফল হয়, সেই ফল তিনি লাভ করিতে পারিবেন। প্রতিদিন পাষাণের উপর, পাথরের উপরে যদি কেউ আহার গ্রহণ করেন, তাহলে এলাহাবাদ প্রয়াগে স্নান করলে পরে যেই ফল, সেই ফল তিনাকে লাভ করিতে পারবেন, লাভ করতে পারত। এই প্রকারে পৃথক পৃথকভাবে ব্রতের পৃথক পৃথকভাবে ফলের কথা আলোচনা করে গিয়েছেন। ভক্তিপূর্বক এই সমস্ত অনুষ্ঠান করলে পরে একদিকে তো জনার্দন সন্তুষ্ট, প্রসন্ন এবং তাকে অকাতরে বিভিন্ন দ্রব্য ভগবান দান করিয়া থাকেন। জনার্দনের কৃপাতে অসম্ভব সম্ভব হয়ে যায়, অতি তাড়াতাড়ি সিদ্ধি লাভ করা যায় এবং প্রীতির সহিত ভগবানের সেবা পূজা করা যায়। এবার বললেন দেবদেব শ্রীহরির যুগবন্ধনা যুগরিদ্রাগত হইলে শেষ পালঙ্ক শয্যা হইতে গভীর সাগরের মধ্যে তিনি জলপ্রবাহের দ্বারা তদীয় পদযুগল পক্ষালন কমলাদেবী সুকমল এই রূপের দ্বারাই তিনি চরণ পদপদ্ম মার্জনা করিয়া থাকেন। হে পাণ্ডুনন্দন, মদ ভক্তের মধ্যে যিনি এই সকল নিয়মরূপ ব্রত পালন পূর্বক চাতুর্মাস্য ব্রত যাপন করিবেন, তিনি সমস্ত মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ মনুষ্য বলিয়াই জানিবেন। তিনি দেহান্তে আমার এই নিত্যধাম তিনি প্রাপ্ত হইবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাহি। তস্মিन् কালে চ মদ্ভক্তো যো মাসং চতুষ্টয় কৃপ ব্রতে নরেকে নিয়মে পাণ্ডব শ্রেষ্ঠ মানব কল্পযান্তি বিষ্ণু লোকে ভবেতাস্তথা
সত্যং ব্রতং সমাপতি চ কৃষ্ণস্য প্রসাদতম যৎ দানা কৃতিকান্তিং চ লেকং তচ্চ কার্তিকে। পদকর্তা বললেন, আর যত নিয়ম আছে সব কার্তিক মাসের নিয়মের মধ্যে বলা আছে। আপনারা কার্তিক মাসের নিয়মটা পড়লে পরে সেখানেই আপনারা পেয়ে যাবেন এই চাতুর্মাস্য ব্রত কীভাবে পালন করতে হয়। কার্তিক মাসে যাহা যাহা বর্জনীয় এই বাকি চাতুর্মাস্যেও তা বর্জন করিতে হয়। শ্রীহরির প্রসাদের প্রতিটি ব্রতরই শেষ হইলে পরে তিনি নিঃসন্দেহে এক কল্পকাল হরি মন্দিরে নির্বাসিত করেন। অন্যান্য যে সমস্ত দানের কথা বলা হয়েছে বা ক্রিয়ার কথা বলা হয়েছে, দানের কথা বা ক্রিয়ার কথা বলা হয়েছে, এই দান ব্রত ক্রিয়া কার্তিক মাসে যেভাবে পালনীয় সেইভাবে সম্পূর্ণ চাতুর্মাস্যই পালন করিতে হইবে। তৎপরে শ্রীহরির স্তূপ পাঠ করবেন, স্তুতি পাঠ করবেন, হরির অর্চনা করিবেন। এইভাবে যদি প্রতি বৎসর করেন পুনর্পুনর্ভাবে ভগবান আপনার উপরই অত্যন্ত প্রসন্ন হইয়া যাইবেন। বৈষ্ণবগণ 10-5 মিলিত হইয়া তিনি এই মহা মহোৎসব অনুষ্ঠান আচরণ করিবেন। ভগবানের সামনে নৃত্য করিবেন, ভগবানের সামনে গীত করিবেন। ভগবানের সম্মুখে নৃত্য গীতের দ্বারা ভগবান পরিতুষ্ট হইয়া থাকেন, অর্থাৎ তুষ্টি লাভ করিয়া থাকেন, বৈষ্ণবগণের সম্মান প্রদর্শন করিয়া থাকেন। এই জন্য একে দেবশয়ন বা হরিশয়ন বলা হয়েছে। স্বয়ংই ভূসজ্জায় শয়ন করিবেন। এই ব্রত অনুষ্ঠান করিলে চাতুর্মাসে আনন্দ অতিবাহিত হইলে পরে নচেত দুঃখ ভবেৎ। আর দুঃখের কারণ নাই, সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এবং অনাবৃষ্টি আদি যে সমস্ত দোষের কথা আমরা বলেছিলাম সেই সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। ভবিষ্য পুরাণে লেখা আছে যে দিবাকর অর্থাৎ সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন বৈষ্ণবগণ সকলে মিলিত হইয়া এই চাতুর্মাস্য ব্রত পালন করিয়া থাকেন। তাহলে শয়ন একাদশী থেকে উত্তন একাদশী পর্যন্ত এই 4 মাস ব্রত পালন করিলেন। এই 4 মাস ব্রত পালন করলে পরে আপনি হরিধামে গমন করিতে পারিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়ে দিব্য বিমানের মধ্যে বসিয়ে ভগবান আপনাকে নিজ নিকেতনে নিয়ে যাবেন। এই 4 মাস যারা প্রভুর আরতি সম্পাদন করবেন, দর্শন করবেন, স্পর্শন করবেন, অনুগ্রহ করবেন, আগ্রহ করে অন্যকেও নিয়ে যাবেন, এইভাবে এই 4 মাস যারা আরতি দর্শন করিবেন তাদেরকেও উত্তম গতি লাভ করিতে পারিবেন। এইরূপে চাতুর্মাস্য ব্রতের অনুষ্ঠানে 4 মাস আনন্দে অতিবাহিত হয়। নাচের দুঃখ এবং অনাবৃষ্টির স্বরূপ যে সমস্ত দোষ আছে সেই সমস্ত দোষ কেটে গিয়ে বৃষ্টি সঞ্চার হয়ে থাকবে। তাহলে দিবাকর অর্থাৎ সূর্যদেব মিথুন রাশিতে গমন করলে পরে বৈষ্ণবগণ সবাই একসঙ্গে মিলিত হয়ে শ্রীহরির এই শয়ন একাদশী ব্রত পালন করিয়া থাকেন এবং ভগবান যখন শয্যা থেকে উঠেন তখন ভগবানকে আবার স্তুতি করা হয়। এই সমস্ত কথা হরিভক্তি বিলাস থেকে আলোচনা করা হচ্ছে। যিনি দেবশয়নে হৃষ্ট হইয়া মানে আনন্দ প্রমোদের সহিত হরির উত্থান করেন তিনিও হরিধামে গমন করিয়া থাকেন। তাছাড়া গৌতমীয় তন্ত্র অনুসারে আরও অন্যান্য নিয়মের কথা বর্ণন করে গিয়েছেন। শরীরটা বড় ক্লান্ত, তাই পাঠ করতে করতে ঘুম এসে যাচ্ছে, ভালো করে পাঠ করতে পারছি না। যাই হোক, অদোষদর্শী বৈষ্ণবগণ নিজ গুণে ক্ষমা করবেন। এখানে চাতুর্মাস্য ব্রতের কি করণীয়, কি অকরণীয়, কি গ্রহণীয়, কি বর্জনীয় ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করলাম।
যে যতটা পালন করতে পারেন ততটাই তিনার জন্য লাভ। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর হরিবল, চাতুর্মাস্য ব্রত কি যায়।